ওয়েলকাম ব্যাক এগেইন। আমি দেবদাস ব্যানার্জি, তোমাদের ফাইভ ফিলোসফার অ্যান্ড গাইড। আজকের এই সুন্দরতম দিনে একটা সুন্দরতম পরিবেশে আমি এসেছি তোমাদের কাছে। আজকে বিশেষ দিন, তোমাদের তো খেয়াল আছে নিশ্চয়ই, 25শে বৈশাখ, যেটা সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে যে যেখানে ইন্ডিয়ানসরা আছেন তারা সেলিব্রেট করছে, কারণ তিনি আমাদের অন্তরের কবি। তুমি আছো নীরবে হৃদয়ে মম। তো আজকের এই দিনে কোনো নৃত্যানুষ্ঠান বা আবৃত্তি অনুষ্ঠান বা অন্যান্য সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি, অ্যাটলিস্ট অন্যান্য কাজের চাপে। তো আমি সেই জন্য বিভিন্ন কচিকাচারা যারা রবীন্দ্র ভক্ত বা রবীন্দ্রনাথকে ভালোবাসে তাদের আমি আমন্ত্রণ জানিয়েছি। তাদের জন্য আমার সাধ্যমতো কিছু খাবারের দাবার আয়োজন করা হয়েছে। একটু আলোচনা হবে, একটু কুইজ টুইজ হবে আমাদের মধ্যে। তো আসুন, যেসব যারা যারা এসছে তাদের সঙ্গে আমি একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমার নাম ফারিজুল শিকারি। আর আজ একটা বিশেষ উপলক্ষে স্যার আমাদের দাওয়াত করেছে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই হিসাবে ছোটোবেলা থেকে নিয়ে আমাদের প্রিয় কবি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর বাকি আমার বন্ধু বান্ধবের সাথেও কথা বলো। বাহ, সুন্দর। আমার নাম সুন্দর আকাশ বলেছো। দত্ত। আজ 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো স্যার আমাদের আজ ইনভাইট করেছে, আরও সব নানান বন্ধুরা এসেছে, তার সঙ্গে যোগাযোগ করুন। ঘুরি নাও, ইউনি এখানে চলে এসো। সাইড মোড় না। সবটা আসছে। আমার নাম সুস্মিতা দাস। আমার ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ। আমার নাম নাজরিন মোল্লা। আমার রবীন্দ্রনাথ ঠাকুর পছন্দ। আমার নাম আমার নাম সঞ্চিতা মোসেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমার খুব প্রিয় কবিতা। আমার নাম শিল্পা মোসেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমার খুব প্রিয় কবি। আমার নাম অনিন্দিতা সাঁতরা। রবীন্দ্রনাথ ঠাকুর আমার খুব প্রিয় কবি। তো ফ্রেন্ডস, একটা জিনিস দেখছো, যাদের ধরলাম তারা মনে হচ্ছে জীবনে কোনোদিন ক্যামেরার সম্মুখীন হয়নি। শুধু দুটো কথা বলতে গিয়ে কেঁপে এতে অস্থির। এত ভয় এদের। অথচ এদের যদি একটা হিন্দি গান গাইতে বলো বা ঝগড়া করতে বলো একেবারে গলা ফাটিয়ে, আর একটা বলতে গিয়ে কিরম কেঁপে যাচ্ছে। ফ্রেন্ডস, লক্ষ্য করেছো? তো এটাই আমাদের জীবন। তো চলো, এটাও আনন্দের একটা অংশ। বলতে গিয়ে ভয় পাচ্ছে যেন ওদের কোনো যাই হোক। তো আমি আবার আসবো ফিরে তোমাদের মাঝখানে। ভালো থাকো, ভালো রেখো, আর আনন্দ খুঁজে নাও সব কিছু অশান্তির মধ্যেই।